মালদা শহরের 10 বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের পর নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামল মালদা উইমেন্স কলেজের ছাত্রীরা। মৌন প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন শহরের রাজপথে। উল্লেখ্য, গত 29 জানুয়ারি সন্ধে নাগাদ মালদা শহরের বালুচর এলাকার এক ব্যবসায়ী 10 বছরের মেয়ে তার বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে। এরপর 30 জানুয়ারি নিখোঁজ নাবালিকার প্রতিবেশী শ্রীকান্ত কেশরী নামে এক যুবককে আটক করে। সে 31 জানুয়ারি পুলিশের জেরায় নাবালিকাকে অপহরণ ও খুনের কথা স্বীকার করে। সেই মতো ওই দিন রাতেই পুলিশ অভিযুক্তকে নিয়ে মালদা শহর সংলগ্ন আমবাজার থেকে অপহৃত নাবালিকা স্কুল ছাত্রীর প্রথমে মুন্ডুহীন নিথর দেহ উদ্ধার করে। পরে তার ঠিক অদূরে নিহত ছাত্রীর কাটা মুন্ডু মেলে। এই ঘটনায় শুধু জেলায় নয়, রাজ্য জুড়ে তোলপাড় পড়ে। ঘটনায় উত্তেজিত জনতা বৃহস্পতিবার দিনভর দফায় দফায় পথে নামেন, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে জিনিসপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তেড়ে ফুঁড়ে আন্দোলনে নামেন। থানা ঘেরাও থেকে শুরু করে পথ অবরোধ করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোচ্চার হন। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার মালদা উইমেন্স কলেজের ছাত্রীরা পথে নামেন। তারা কালো কাপড় মুখে বেঁধে মালদা শহরে ধিক্কার মিছিল করেন। নিহত নাবালিকার জন্য ন্যায়ের দাবি জানান। সেই সঙ্গে অভিযুক্তের ফাঁসি জোরালো দাবি তুলেন তারা। আমাদের এখানে 10 বছরের যে বাচ্চাটার সাথে এরকম বাজে একটা ব্যাপার হয়েছে, 10 বছরের বাচ্চাটির জন্যই আর কি এই মিছিলটা বের করা হয়েছে। আর আমরা চাই যে সেই ছেলেটির প্রচুর শাস্তি হোক, সেই ছেলেটির শাস্তি আমরা চাই, সেই ছেলেটির ফাঁসি যাতে হোক। এই জন্যই আমরা আজকে এই মিছিলটা বের করেছি। 2021 সালে হবিপুর ব্লকে এক মহিলাকে ধর্ষণ ও এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় 5 জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা। 5 জনের 20 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন মালদা স্পেশাল পক্সো কোর্টের বিচারক। শুক্রবার এই সাজা ঘোষণা প্রসঙ্গে মালদা স্পেশাল পক্সো কোর্টের আইনজীবী অসৎ বরণ বসু জানান, ঘটনাটি ঘটেছিল 2021 সালে 9 জুন। ওই দিন রাতে হবিপুর থানা এলাকার এক আদিবাসী মহিলা ও এক আদিবাসী নাবালিকা বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে 5 জন যুবক তাদের ধরে। তাদের মধ্যে 2 জন মহিলাকে ধর্ষণ করে এবং বাকি 3 জন মিলে নাবালিকাকে যৌন নির্যাতন করে। এই ঘটনায় হবিপুর থানার পুলিশ মনোরঞ্জন হাঁসদা, শৈলেন সোরেন, জোসেন মার্ডি, মদন কিস্কু ও বচ্চন রহমান নামে 5 অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। সেই মামলাতেই মালদা স্পেশাল পক্সো কোর্টের আইনজীবী রাজীব সাহা 22 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্প্রতি 5 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং দোষীদের সাজা ঘোষণা করেন শুক্রবার। বিচারক 5 জন দোষীকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। একটা হবিপুর থানায় একটা কেস হয়েছিল পক্সো ধারায়, হবিপুর কেস নম্বর 173/21 ডেটেড 9/6/21 তারিখে আন্ডার সেকশন 8/12 পক্সো অ্যাক্টে একটা মামলা রুজু হয়, ওখানে একটা মামলা হয় এবং সেই মামলায় 5 জন বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। 5 জনই আদিবাসী সম্প্রদায়ের। অভিযোগ হচ্ছে এরা 2 জন আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে যৌন নিগ্রহ করেছে। 22 জনের সাক্ষী নেওয়া হয়। সাক্ষী নেওয়ার পর মহামান্য আদালত এদেরকে দোষী সাব্যস্ত করে আজকে এদের সাজা ঘোষণা করা হলো। 5 জনকে 376D ধারায় দোষী সাব্যস্ত করে 5 জনকেই 20 বছরের জেল, 20,000 টাকা ক্ষতিপূরণ এবং অনাদায়ে 6 মাস জেল এই সাজা ঘোষণা করা হয়। মালদায় দুষ্কৃতী দৌরাত্ম্য, ঘটল শুট আউটের ঘটনা। ছিনতাইবাজ দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন গাজলের এক মদের দোকানের কর্মী। গুলিবিদ্ধ কর্মী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে। যদিও শেষ পাওয়া খবরে গুলিবিদ্ধ কর্মীর মৃত্যুর খবর মিলেছে। জানা গেছে, গুলিবিদ্ধ মদের দোকানের কর্মীর নাম চিন্ময় বারুই। তার বাড়ি গাজলের হরিদাস এলাকায়। তিনি গাজলের আলাল এলাকার এক মদের দোকানের কর্মী। বৃহস্পতিবার রাতে তিনি সহ অপর এক কর্মী দোকানের প্রায় লক্ষাধিক টাকা নিয়ে মালিকের বাড়ি জমা দিতে যাচ্ছিলেন। ওই সময় রশিদপুর এলাকায় 3টি মোটর বাইকে করে 6 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে গুলি চালিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি লাগে চিন্ময় বারুইয়ের পিঠে।
তাই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় গাজল গ্রামীণ হাসপাতালে, পরে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে পরিবারের লোকজনেরা তাকে নিয়ে যান মালদা শহরের এক বেসরকারি নার্সিং হোমে। ঘটনায় মদের দোকানের মালিকের ছেলে জানান, দুষ্কৃতীরা সংখ্যায় ছিল 6 জন। তারা 3টি বাইকে চেপে মুখ ঢাকা অবস্থায় এসে তাদের দোকানের 2 জন কর্মীর উপর অতর্কিতে হামলা চালায়। তাদের চলন্ত বাইক থেকে ফেলে দিয়ে গুলি চালায়। গুলি লাগে একজনের পিঠে। এরপর দুষ্কৃতীরা টাকার ব্যাগ ভেবে অন্য ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটনাটা হয়েছিল যে আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান বন্ধ টন্ধ করে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিল দুজনে। আসার পর ওই মাঝ রাস্তায় ওরা পোল্ট্রি হ্যাচারির ওখানে ওদেরকে অ্যাটাক করে, 3টা বাইক নিয়ে 6 জন লোক ছিল, অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় চলন্তকারী অবস্থায় ওরা লাঠি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয়। ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি ছোড়ে। গুলি ছুড়ে তার মধ্যে একজনের ওই গুলিটা লেগেছে, সেটা হলো চিন্ময় বাড়ি। টাকার ব্যাগ নিতে পারেনি, কিন্তু টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে এবং সঙ্গে সঙ্গে গাজল হসপিটালে নিয়ে আমরা উপস্থিত হই। তারপরে গাজল হসপিটাল নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা ক্ষত, গুলির লাগার একটা ক্ষত আমরা দেখতে পাই, ডাক্তারও দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওনারা রেফার করে মালদা মেডিকেল হসপিটাল। সহজমিনে গিয়ে পুলিশকে জানিয়েছে এবং আইসি স্যারের সাথেও কথা হয়েছে এই বিষয়ে। আইসি স্যার নিজেও পদক্ষেপ নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে স্পটে পুলিশের লোকও গিয়েছিলেন ওই সময় রাত্রে। ঘটনার পরপরই গাজল থানার পুলিশ অকুস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করে। এদিকে পরপর মামলায় একের পর এক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটে চলায় বিরোধীরা পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। যদিও শাসক পক্ষের দাবি, প্রতিটি ঘটনাতেই পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে, এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে। দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না। সেটা যেই ঘটনায় ঘটুক, শুটআউটই ঘটুক, মার্ডারই ঘটুক, ধর্ষণের ঘটনায় ঘটুক, তৃণমূলের অঙ্গুলে নিয়ে হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি না। এবং তার ফলে কি হচ্ছে, দুষ্কৃতীরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতীরা বেশিরভাগই তৃণমূলের আসছে। তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে এখানে আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, আমাদের কিছু হবে না। স্বাভাবিকভাবে তারা এই দুষ্কর্মগুলো করছে এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করছে। দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে, এটাই সরকারের নীতি। এখন সমাজ যখন আছে, দুষ্কৃতকারীরা থাকবেই এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার। এখন গুলি চালিয়েছেন, কি ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য। এদিকে শেষ পাওয়া খবরে গুলিবিদ্ধ কর্মী চিন্ময় বারুইয়ের মৃত্যুর খবর মেলে। ফলে এই ঘটনায় গাজলের ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়ায়। তারা পুলিশি নিরাপত্তার দাবি জানান। এটা গুলিবিদ্ধ অবস্থার ঘটনা এবং এখন ডাক্তাররা বলল উনি এখন আর নেই, এক্সপায়ার হয়ে গেছে। ব্যবসায়ী হিসাবে আমরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছি এবং গাজলবাসীর সব ব্যবসায়ী এই জিনিসটা আতঙ্কিত হয়ে আছে। তো এরকম ঘটনা প্রায় হয়ে যাচ্ছে। পুলিশের কাছে নিরাপত্তা চান? অবশ্যই নিরাপত্তা চাই আমরা। এই বিষয়টা আমি প্রথমে তো আমাদের গাজল থানাকে আমি দায়ী করব। এই রাত্রি যদি অনেক রাত্রি হতো আলাদা ব্যাপার, 8টা সাড়ে 8টা নাগাদ যদি এই রকম ঘটনা রাস্তাতে ঘটে থাকে, তার জন্য পুলিশ প্রশাসন দায়ী। আর আজকে যে মারা গিয়েছে, আমার দাদা মারা গিয়েছে, এর জন্যে সকালবেলাও কথা বলেছে, সুস্থ ছিলেন, এর জন্য সদর হসপিটালও দায়ী আছেন। তারা বারবার করে একটাই রিকোয়েস্ট করেছে যে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা নেই, তার জন্য এখন ট্রিটমেন্টটা হচ্ছে না। কালকে রাত্রি 8টার ঘটনা, সেই পেশেন্টকে আমাকে গুলি অবস্থায় সারা রাত থেকে গেলে তার কী অবস্থাটা হতে পারে। এই জন্যে আমি পুলিশ প্রশাসন প্লাস সদর হসপিটালকে দায়ী করি।